আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করে দিয়ে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিন দেখতে পাওয়ার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। জীবন এবং জীবিকার সন্ধানে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটি অব্যাহত রয়েছে। বিশেষ করে লিবিয়া থেকে বাংলাদেশিদের বর্তমান সময় ইতালি এবং গ্রিসে আসার যে প্রবণতা, তা এরই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন। লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা, এক পক্ষ অন্য পক্ষের সাথে যে ধরনের সমস্যা, সেটি আরও বৃদ্ধি পাবে। যার কারণ লিবিয়ার সেনাবাহিনীর প্রধানের বিমান বিধ্বস্ত হয়েছে তুরস্কের আঙ্কারা থেকে 70 কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে লিবিয়ার সেনাবাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে, যদিও এটি নিয়ে বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে এখনো কোনো তথ্য সংগ্রহ করা যায়নি। এই বিমানটিতে 5 জন ছিল। এই প্রতিবেদনটি কেন বাংলাদেশিদের জানা প্রয়োজন, কারণ লিবিয়াতে সর্বশেষ কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য মতে 20,000-এরও বেশি বাংলাদেশির অবস্থান। কিছু সংখ্যক বাংলাদেশি কাজ করতে এসেছে, বেশিরভাগই ইউরোপে আসার স্বপ্ন নিয়ে অবস্থান করছে। আর এই ইনফরমেশনটি জানার এজন্যই প্রয়োজন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, অস্থিরতা, সমস্যা তৈরি হতে পারে। সবার অবস্থান থেকে সবাই সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকুন আপনার নিজের জীবন রক্ষার স্বার্থে। কেন্দ্রীয় সংস্থা সলিডারিয়ান মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অবস্থার শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ফিরে এসেছে। বর্তমান তারা মাল্টা উপকূলের কাছে অবস্থান নিচ্ছে। এই অঞ্চলটিতেই সাধারণত নৌকাডুবি এবং দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। অভিবাসীদের উদ্ধার করে ইতালিতে পৌঁছে দেওয়ার কাজ করবে তারা। এদিকে ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ একটি মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। এই প্রতিবেদনে তারা জানিয়েছে যে একটি মৃতদেহ ভাসতে দেখে সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করার পর তাকে উদ্ধার করা হয়, যদিও নৌকাডুবি এবং আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। আপনারা অবগত রয়েছেন যে সাম্প্রতিক সময় ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক সাগর প্রায় প্রত্যেকটি অঞ্চলে নৌকাডুবি এবং দুর্ঘটনা, যেটা অন্য যে কোনো সময়কে অতিক্রম করে প্রতিদিনই রেকর্ড সৃষ্টি করছে। আর এর মূল কারণ কেন্দ্রীয় সংস্থাগুলো শনাক্ত করছে উদ্ধার তৎপরতা, অনুসন্ধানের অভাব এবং অভিবাসীদের বিরুদ্ধে নিষ্ঠুর পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা কঠিন চুক্তির আওতায় নিয়ে আসা, তাদেরকে অর্থায়ন করা, আর যার বিনিময়ে লিবিয়ান কোস্টগার্ডের মতো করে প্রায় প্রত্যেক দেশের উপকূলের কোস্টগার্ডের অভিবাসীদেরকে টার্গেট করে শুট করে থাকে। আর এই সময় দুর্ঘটনা, মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়, যা সাম্প্রতিক সময় অন্য যে কোনো সময়কে পেছনে ফেলে নতুন একটা মাত্রা যোগ করেছে। দর্শক, দেখতে থাকুন আর যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের অভিবাসী আপডেট প্রতিদিন দেখতে।